রমজানের এই বরকতময় সন্ধ্যায় ভাঙ্গরা সরকার বাড়িতে এমন একটি আয়োজন হয়েছে যেখানে একসাথে পাওয়া যাচ্ছে ইফতার, দোয়া আর এলাকার মানুষের ভালোবাসা। চলুন দেখে আসি এই ভালোবাসার গল্প শুরু থেকে। বড় ভাইয়েরা সব বাজার কইরা নিছে গা, আমি দায়িত্ব পাইছি পানি আর জুস নেওয়ার। পানি আর জুস লয়ে আয়া পড়ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আলামিন সরকার ভাইয়ের বাড়িতে। আইয়া ওই দেখি এই জায়গায় সবকিছু হেরা রেডি করে রাখছে। তারপর রান্নার কাজ শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে গা। তারপর বড় ভাইয়েরা নিজ নিজ কাজ শুরু করে দিছে। এন কেউ দায়িত্ব ভাগ করে দেওয়া লাগে না, যে কাজটা ভালো পারে সেই কাজটাই করতেছে। যেমন আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, আমার কাজটা হচ্ছে অত্যন্ত কঠিন একটা কাজ, বিরিয়ানির প্যাকেটের মধ্যে রাবার লাগানো। দীর্ঘদিন মোবাইল সার্ভিসিং এর কাজ করায় এই কাজটা আমি ভালোই পারি। আপনারা তো অনেকেই চিনেন বাঙ্গরা বাজার চেয়ারম্যান প্লাজায় আমার দোকানটা অবস্থিত। এই জায়গায় মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে গ্যাজেট আইটেম সকল কিছুই পেয়ে যাবেন। নিচের কাজ শেষ করে আয়া ফুরছি উফরে আয়া দেখি আমরার কাজ অনেকটা আগায় গেছে গা। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছে। সবাই মনোযোগ দিয়ে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়। আর কাজের সময় মোবাইলে কথা কইলে 5G গতিতে কাজ আগায়। রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময়টা একজন মুসলমানের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। ইফতার শুধু খাবার বিষয় না, এটা হলো ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার একটি সুন্দর প্রকাশ। আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। এজন্যই আমরা রমজান মাসে চেষ্টা করি সবাই একসাথে বসে ইফতার করতে। এতে করে মানুষের মধ্যে ভালোবাসা ও একতা আরো বেশি শক্তিশালী হয়। আজকের এই ইফতার মাহফিল সেই সুন্দর উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে, যাতে সবাই বসে ইফতার করতে পারে এবং আল্লাহর কাছে দোয়া করতে পারে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা ও দোয়া কবুল করেন, আমিন।